এর প্রতিফলন। আমরা বিগত সময় নানাভাবে হয়রানির শিকার হয়েছি। আমার মরহুম পিতা নাইনহাট ইউনিয়ন পরিষদের 10 বছর ইউপি সদস্য ছিল এবং আমার মা 10 বছর ছিল। 2001 থেকে 2021 সাল পর্যন্ত আমার মা বাবা নাইনহাটের মানুষের সেবা করেছে এবং আমরা দেখতে পেরেছি আবাসিকদের মানুষকে নানাভাবে হয়রানি করেছে। আমার মরহুম পিতাকে উনি যখন বিএনপির সভাপতি ছিল 13 বছর, ওনাকে মিথ্যা মামলায় 7টা মামলা দিয়ে জেলে পাঠাইছে এবং আমাদের ঘরে নানাভাবে পুলিশ পাঠাইছিল। যখন আমার আম্মু মহিলা মেম্বার ছিল 2011 থেকে 15 সাল, তখন উনি জামাতের মানুষের সন্তানদের জন্ম নিবন্ধন করতে দিত না এবং আমাদের নাইনহাটের বিএনপি, জামাত এবং শিবির মানুষকে নানাভাবে হয়রানি করতে করে পুলিশ পাঠাইতো। সে আওয়ামী লীগ আমলে জাসদ করতো এবং সে ওবায়দুল কাদের থেকে বড় আওয়ামী লীগ ছিল। বিএনপির সময় সে এখন আমাদের মতো ত্যাগীদের থেকে বড় বিএনপি। তাকে নাকি সর্বাঙ্গী বলছে ইউনিয়ন পরিষদে আসতে, এইটা জনগণ কোনোভাবে মেনে নিবে না। জনগণের উপর কোনো সরকার নাই। জনগণ, গণতন্ত্রের শক্তি জনগণ, গণতন্ত্রের উৎস জনগণ। যেখানে জনগণ চায় না সেখানে একজন আওয়ামী দূষর কোনোভাবে আসতে পারে না এবং জনগণ সম্পূর্ণভাবে প্রতিহিত করবে। যদি ও আসে, ওকে ল্যাংটা করে বাজারে দৌড়ানো হবে। ও মানুষকে নানাভাবে হয়রানি করছে। মানুষ তার খুবের প্রতিফলন আজকে এবং বিগত সময় দেখাইছে এবং ভবিষ্যতে দেখাবে। মানুষ এখনো সম্মানের সহিত, উনি 2বার চেয়ারম্যানই করছিল, তাই ওনার গায়ে হাত তুলে নাই। যদি আবার উনি ইউনিয়ন পরিষদে ঢোকার চেষ্টা করে, তাহলে সম্মানের সহিত সে আর বাড়িতে যাইতে পারবে না। আমার মরহুম পিতা নাইনহাট ইউনিয়ন বিএনপির প্রায় 15 বছর সভাপতি ছিল। আমার পিতার মৃত্যুর জন্য ও দায়ী। আমার চাচা বর্তমানে প্যারালাইসিস রোগে হাঁটতে পারে না। ওনার জেলে যাওয়ার পিছনেও আবাসিকদের হাত আছে এবং এই নাইনহাটের প্রতিটা মানুষ তার খুবই শিকার হয়েছে। ইউনিয়ন পরিষদে একটা গরুকে সে ঢুকতে দিত না, একটা মানুষকে বসতে দিত না। একটা মানুষ যদি ইউনিয়ন পরিষদের দেওয়াল ধরত, সে নানাভাবে মানুষটাকে হয়রানি করতো। এখানে সিঁড়ি রুম আছে, সে মানুষকে সিঁড়ি রুমে এনে বেঁধে রাখতো। এটা মধ্যযুগ না, এটা গণতন্ত্রের যুগ। প্রতিটা জনগণের কথা বলার শক্তি আছে, সাহস আছে, বলবে এটা তার অধিকার। সে মানুষকে বেঁধে রাখতো। সে প্রায় 99 বছরের জন্য নাইনহাটের একটা জমি বুক দখল করতেছে। সে পুরা বুড অফিসটাও সে বুক করার নানাভাবে চেষ্টা করছিল। সেখানে একটা লাইব্রেরি ছিল, যেটা আমাদের নাইনহাটের একটা বড় লাইব্রেরি। সেটা আমাদের গর্বের প্রতীক ছিল, যেখানে বাচ্চারা এবং সবাই গিয়ে বই পড়ত। একটা সেখানে মুক্তিযুদ্ধের অফিস ছিল, যেটা আমাদের যারা মুক্তিযুদ্ধে 1971 সালে যারা যুদ্ধ করছিল তারা এই অফিসে থাকতো। সেটা পর্যন্ত সে ভেঙে দিয়েছে। যে পরিষদ নতুন পুরনো একখান পরিষদ জাবর সিদ্ধের এলাকাতুন অনুমতি ছাড়া বা খনিজত যোগ্যন ছাড়া বা প্রশাসনতুন যোগ্যন ছাড়া শহরতুন অনুমতি ছাড়া এই জিনিসখান রাজ্যে রাজ্যে ডেজার দি ভাঙিয়ে বেশি ফেলাই যে জিনিসখান কি বিগত আরো 20-50 বছর 100 বছর আগে ইংন হল বদরুদ্দম চেয়ারম্যানের বান্ধে বোর্ড অফিস। এই বোর্ড অফিস যখন নতুন যখন কি উত্থাপন হয়ে শহর এইভাবে পুরনি জাফুজ্জে কি কারণে ভাঙ্গি রাজ্যে রাজ্যে ডেজার দি সরাই ফেলাই ইঞ্জন আর মহোদয়ের কাছে কেন আকুল আবেদন ইঞ্জন তদন্ত করণ ইঞ্জনিতে ভাঙ্গিয়ে রে ইতে কিটু স্যার ইঞ্জনিতে ব্যক্তিগত ব্যাপার ওনার কাছে ইঞ্জন আর আকুল আবেদন ছিল। আবু জাফর শিকদার মাহমুদ তার অত্যাচারে এখানে অত্র এলাকার যে ভিন্ন মতের যারা মানুষ ছিল তাদের উপর যে অমানবিক অত্যাচার করেছিল, তার প্রতিফলন আজকে এখানে হচ্ছে। একজন ভালো ন্যায়পরায়ণ চেয়ারম্যান হতেন, আপনার বিপক্ষে আজকের অত্র এলাকার জনগণ এসে দাঁড়াতো না। আপনি একজন অসৎ অন্যায় কাজ করার কারণে অত্র এলাকার মানুষ আপনার বিপক্ষে এসে দাঁড়িয়েছে, আপনার বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে। সুতরাং আপনি জনগণের বিরুদ্ধে গিয়ে অত্র এলাকার বিরুদ্ধে গিয়ে যদি কোনো কিছু করতে চান, সেটা অত্র এলাকার মানুষ মেনে নেবে না। সুতরাং আপনার প্রতি আকুল আবেদন থাকবে, আপনি জনগণের রায় মেনে নিয়ে, অত্র এলাকার মানুষের রায় মেনে নিয়ে আপনি ইউনিয়ন পরিষদে আসা থেকে বিরত থাকুন। আপনি অত্র এলাকার যে মানুষ আছে, জনসাধারণ আছে, তাদের রায়কে সম্মান দিন। সম্মান জানিয়ে এই ইউনিয়ন পরিষদের লুপ আপনি সামলাতে পারছেন না, সেটা আমরা দেখতে পাচ্ছি। লুপ সামলিয়ে আপনি আপনার পরিবার সন্তান নিয়ে আপাতত চট্টগ্রাম শহরে যেখানে আছেন সেখানে থাকেন।